আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। দেশ বা প্রবাস যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য দেব। সেটি হলো, আমরা দীর্ঘ প্রায় কয়েক মাস যাবত এই ভিজিট ভিসার কার্যক্রম পরিচালনা করছি না, বা অনেকেই নতুন করে ভিজিট ভিসায় আপনার ফ্যামিলির সদস্যকে সৌদি আরবে নিতে চান। সেক্ষেত্রে আপনি জানেন না যে কি কি ডকুমেন্টস লাগবে এই ভিজিট ভিসায় আপনার ফ্যামিলিকে সৌদি আরবে নেওয়ার জন্য। যারা ইতিপূর্বে নিয়েছেন তারা হয়তো কম বেশি জানেন, কিন্তু যারা নতুন করে আপনার ফ্যামিলির সদস্যকে সৌদি আরবে ভিজিট ভিসায় বা জিয়ারা ভিসায় নেবেন, তারা হয়তো জানেন না যে কি কি ডকুমেন্টস লাগবে। বর্তমানে মানে আপডেট যে তথ্যটা সেটি হয়তো জানেন না। অনেকেই জানেন না বর্তমানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে কিনা ফ্যামিলি ভিজিট ভিসার জন্য। এবং আরেকটি বিষয় আমি আলোচনা করব, সেটি হলো কাকে কাকে আপনি ফ্যামিলি ভিজিট ভিসায় বা জিয়ারা ভিসায় সৌদি আরবে নিতে পারবেন। এই দুই তিনটা বিষয় নিয়ে আমি কথা বলবো। তার পূর্বে আমি রিকোয়েস্ট করব, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং যারা আমাদের ফেসবুক পেজটিকে লাইক ফলো করেননি, আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকবেন। কারণ আমি সবসময় আপনাদেরকে যেই তথ্যগুলি দিয়ে থাকি, এই তথ্যগুলি 100% সঠিক এবং প্র্যাকটিক্যালি যেই কাজগুলি আমরা করি সেই আলোকে আপনাদেরকে আমি ভিডিও করি। আমি নিজের হাতে যেই কাজগুলি করি সেই আলোকে আপনাদেরকে ভিডিও দেই, এবং সেই অনুযায়ী আপনারা যদি চলেন তাহলে ইনশাল্লাহ আপনারা কোথাও ঠেকবেন না। কারণ আমি যেহেতু প্র্যাকটিক্যালি করি কাজগুলি, এই কাজগুলি আপনাকে করে আপনার ফ্যামিলিকে সৌদি আরবে নিতে হবে। যাই হোক, প্রথমে আমি কথা বলবো কাকে কাকে সৌদি আরবে নেওয়া যাবে বর্তমানে আপডেট তথ্য অনুযায়ী। সেটি হলো, এক নম্বরে আপনার স্ত্রী, সন্তান, আপনার বাবা মা, আপনার শ্বশুর শাশুড়ি, এরা হলো প্রথম প্রায়োরিটি। এর বাইরে বর্তমানে ভিজিট ভিসা দিচ্ছে না বললেই চলে। যাদের কথা বললাম শুধুমাত্র এখন বর্তমানে তাদেরকে আপনি নিতে পারবেন। এর বাইরে হয়তো এক্সট্রা কোনো সুপারিশে বা কোনো ডকুমেন্টসের মাধ্যমে আপনারা হয়তো অন্য কাউকে ভিজিট ভিসা এম্বাসি দিয়ে থাকে। আরেকটি তথ্য আপনাদেরকে আমি বলবো, যে মূল আলোচনা হলো ভিজিট ভিসার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেগুলি। তার পূর্বে আমি ছোটোখাটো দু একটা নিউজ দিচ্ছি। বর্তমানে ফ্যামিলি ভিজিট ভিসার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগছে না। এর পূর্বে আমরা দেখছি যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যাদের বয়স 18 বছরের উপরে তাদের জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগছে, কিন্তু বর্তমানে প্রায় 3-4 মাস যাবত এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি উঠিয়ে দিছে, এটি আর লাগছে না, এটি আর লাগবে না কারো ক্ষেত্রেই। এবার আসেন ফ্যামিলি ভিজিট ভিসার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, কি কি ডকুমেন্টস রেডি করে আপনি আপনার ফ্যামিলির সদস্যকে সৌদি আরবে নিতে পারবেন। প্রথমত, আপনার স্ত্রীকে নিতে চাইলে তার কাবিননামা বাংলা অথবা ইংলিশ, যেটা কাজী অফিস থেকে দিয়েছে অরিজিনাল, সেই বাংলা বা ইংলিশ কাবিননামাটি লাগবে। এর পরবর্তীতে আপনার ছেলে সন্তান, ছেলে মেয়ে, তাদেরকে যদি নিতে চান তাহলে জন্ম সনদ লাগবে, সেটা বাংলা হোক চাই ইংলিশ হোক। মা বাবাকে নিতে চাইলে তাদের জন্য একটি রিলেশনশিপ সার্টিফিকেট বানাইতে হবে স্টাম্পে, আপনার সাথে সম্পর্ক দেখিয়ে রিলেশনশিপ সার্টিফিকেট বানাইতে হবে। এটা বাবা মা এবং শ্বশুর শাশুড়ি উভয়ের ক্ষেত্রে এই রিলেশনশিপ সার্টিফিকেটটি যাদের মাধ্যমে আপনি কাজ করাবেন তারা এটি তৈরি করে দিবে। মূলত এই ডকুমেন্টসগুলি লাগে। এছাড়া যদি কারোর পাসপোর্টের মধ্যে আগের স্ত্রীর নাম উল্লেখ করা থাকে, সেক্ষেত্রে ডিভোর্স হয়ে গেলে ডিভোর্সের কাগজ লাগে। এইরকম কিছু নিয়মকানুন আছে যেইগুলি ডিফারেন্ট যদি থাকে, কাগজপত্রের মধ্যে নামে যদি কোনো পার্থক্য থাকে, সেক্ষেত্রে এক্সট্রা কিছু ডকুমেন্ট তৈরি করতে হয়। সেগুলি যে এজেন্সির মাধ্যমে আপনি কাজ করাবেন তারা যদি কাজ ভালোভাবে বোঝে, জানে, এ সম্পর্কে তথ্য রাখে, তাহলে হয়তো আপনাকে প্রপার ডকুমেন্টসগুলি রেডি করে দিতে পারবে। যেই ডকুমেন্টসগুলির কথা আমি বললাম, এই ডকুমেন্টসগুলি আপনার স্ত্রী, সন্তান, বাবা মা অথবা শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে লাগবে। এখন আসেন, এই ডকুমেন্টসগুলি দিলেই কি কাজ হয়ে যাবে, এম্বাসি ভিসা দিয়ে দিবে? না, এই ডকুমেন্টসগুলি একটি প্রসিডিওরের ব্যাপার আছে। এই ডকুমেন্টসগুলি প্রসেসিং করতে হয়। এই প্রসেসিংয়ের কাজটাই মূলত আমরা করি।
এই ডকুমেন্টসগুলিকে অ্যারাবিক করে নোটারি করে মিনিস্ট্রি থেকে সত্যায়ন করে ফাইলটাকে প্রস্তুত করতে হয়। এই ফাইলটাকে প্রস্তুত করার ক্ষেত্রে আপনারা যাকে ইচ্ছা তাকেই কাজ দিয়ে দেন। এখানে আপনারা যদিও চেনেন না জানেন না হয়তোবা, কিন্তু এখানে বড় ধরনের হয়রানির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি একটি অদক্ষ লোক, অজানা লোক যে এই সম্পর্কে জানে না, তাদেরকে দিয়ে যদি কাজ করান তাহলে আপনি ধোকার মধ্যে পড়তে পারেন বা হয়রানির মুখে পড়তে পারেন। আপনাকে আগে যাচাই বাছাই করতে হবে যে এই লোক এই বিষয়ে কাজ করতে পারে কিনা, বা ইতিপূর্বে আপনার পরিচিত কোনো লোক তার মাধ্যমে কাজ করিয়েছে কিনা, এই সম্পর্কে আপনি তথ্য নিয়ে এরপরে তাকে কাজ দিবেন। অথবা তাদের যদি কোনো রিভিউ থাকে বা তাদের কোনো যদি পূর্ব কোনো অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করে যে কোনোভাবে, তাহলে আপনি ধরে নেবেন যে তাদের কাজের অভিজ্ঞতা আছে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলি যেভাবে প্রস্তুত করতে হবে, এই প্রস্তুতটাই হলো মূলত মেইন বিষয়। এখানে অনেকেই অনেক কিছু ডুপ্লিকেটভাবে করে দেয়, যদিও এটা বাংলাদেশে অনেকের দ্বারা সম্ভব। কিন্তু আমরা আমাদের কাজের কথা বলি। আমরা আপনার ডকুমেন্টসগুলি সম্পূর্ণ অরিজিনাল এবং সুন্দরভাবে রেডি করে দেব, যেভাবে অ্যাম্বাসিতে জমা দিতে পারবেন। এগুলি অ্যারাবিক করা, নোটারি করা, মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেশন করা, এগুলি সম্পূর্ণ আমরা নিজ হাতে, আমি আমার নিজ হাতে এই কাজগুলি করে থাকি এবং সঠিক এবং নির্ভুলভাবে 100% অরিজিনালভাবে আমরা এই কাজগুলি করে থাকি। এবং শুধুমাত্র আমরা সৌদি আরবের ফ্যামিলি ভিসার কাজ করি এটা না, সৌদি আরবের ওয়ার্কার ভিসা, যাবতীয় যত ভিসা আছে সব ভিসার কাজই আমরা আলহামদুলিল্লাহ করি। এবং কাতার, কুয়েত, ওমান, ইতালি এই সমস্ত কান্ট্রিরও ফ্যামিলি ভিজিট ভিসার বা ফ্যামিলি ভিসার কাজগুলি আমরা করে থাকি। এই ফ্যামিলি ভিসার কাজের ব্যাপারে আমাদের দীর্ঘ 15 বছরের অভিজ্ঞতা রয়েছে। সেজন্য আপনাদেরকে আমি ইনভাইট করব, আপনাদেরকে আমি ওয়েলকাম জানাবো। যদি কেউ আমাদের মাধ্যমে কাজ করাইতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ করে যোগাযোগ করবেন অথবা সরাসরি ফোনে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস যমুনা ফিউচার পার্কের পাশে। আমাদের এখানে দুইটি কোম্পানি, আমাদের দুইটি অফিসের নাম দুইটি, বিনকবি ট্রাভেল সার্ভিস, মাতুব্বা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। এই অফিস আমাদের যমুনা ফিউচার পার্কের পাশে, যেখানে আপনার ফ্যামিলির সদস্য ভিজিট ভিসার জন্য ফিঙ্গার দিতে আসবে, তার পাশাপাশি আমাদের অফিস। এবং আমরা সমস্ত ডকুমেন্টস রেডি করে ফিঙ্গারের জন্য ডেট নিয়ে ফিঙ্গারের দিন আমাদের লোকের মাধ্যমে ফিঙ্গারের বোর্ডের সামনে আপনার ফ্যামিলির হাতে কাগজপত্র সম্পূর্ণ রেডি করে হাতে দিয়ে দেব। এবং আপনাদের কিচ্ছু করতে হবে না, জাস্ট আমাদেরকে যেই ডকুমেন্টসগুলি আমরা চাবো সেগুলি আমাদেরকে আগে দিয়ে যেতে হবে বা কুরিয়ার সার্ভিসে পাঠাইতে হবে। এবং ফিঙ্গার অফিসের সামনে দাঁড়াইয়া আমাদের লোক সার্বিক সহযোগিতা করবে আপনার লোককে। কোনো ধরনের হয়রানি বা ঝামেলা ছাড়া ইনশাল্লাহ আমাদের মাধ্যমে যারা কাজ করাবে তারা কাজগুলিকে সম্পন্ন করতে পারবে। সেজন্য আপনাদেরকে আমরা বলবো যে আমাদের যেহেতু দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, আমাদের মাধ্যমে কাজ করলে আপনার কাজের একটি নিশ্চয়তা পাবেন। এবং যেই তাসির সেন্টার, এই তাসির সেন্টারটা আগে দীর্ঘ 15 বছর আমরা পরিচালনা করছি। এই তাসির সেন্টার তো হয়েছে 3-4 বছর। এর আগে কারা পরিচালনা করছে এই ভিজিট ভিসাগুলি? বাংলাদেশের সমস্ত ভিজিট ভিসা আমাদের অফিসে জমা হয়েছে, আমরা এই ভিজিট ভিসাগুলি পরিচালনা করছি। অতএব আমাদের কাজগুলি বুঝতেই পেরেছেন আপনি যে আমাদের কাজগুলি একটু অন্যদের থেকে আলহামদুলিল্লাহ আমরা ভালো করার চেষ্টা করি। তো সেজন্য আপনাদেরকে আমি বলবো যে আমাদের মাধ্যমে কাজ করালে ইনশাল্লাহ আপনার কাজের কোনো ধরনের ঝামেলা হবে না। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।